বেশি লম্বা হইলে দেখতে চিকুন চিকুন লাগে, তাল গাছ লাগে। আর বেশি গুঠু হইলে মেয়েরা আবার বিয়ের সময় বিয়ে করতে রাজি হয় না। এত আস্তে ঠিক বললেন কেন? কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই। নবী তাল গাছের মতো লম্বাও নয়, আবার গুঠুও নয়, মিডিয়াম অফ হাইট। যেই দেখতো তার কলিজা নবীর চেহারা দেখলে ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমার নবীর গায়ের রং কেমন ছিল? আগেই বললেন না, আমাকে বলতে দেন। নবীজির গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে কানা আযহারুল লাw। আচ্ছা, আগে একটা এক্সাম্পল দেই। মুরব্বীরা, এই কথাটা আপনারা রাগ করবেন না। আমি কেন বলছি? কারণ এক্সাম্পল যেটা দিব এখন, যদি আপনি আমার উদাহরণটা না বোঝেন, এটা আপনার মাইন্ডে লাগতে পারে। আর বগুড়ার মানুষের কাছে উল্টা পাল্টা করলে কোনো ছাড় পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আগেই মাফ চাচ্ছি, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই এই উদাহরণটা দেওয়ার ব্যাপারে। 2টা দেশের নাম বলবো। এক হচ্ছে পাকিস্তান, নাম শুনছেন? কথা না বললে বুঝি কেমন? নাম শুনছেন আপনারা? আচ্ছা। অস্ট্রেলিয়া, নাম শুনেছেন? আচ্ছা, আপনাকে আমি 2টা অপশন দিব। এক, অস্ট্রেলিয়ার একজন মেয়েকে আপনার জন্য পাত্রী হিসেবে দিব যে দেখতে সাদা সুন্দর। প্লিজ পয়েন্টটা বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। দেখতে সাদা সুন্দর, পুরো চামড়াই হচ্ছে ধবধবে সাদা, জাস্ট সাদা সুন্দরী। আর একটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আপনাকে আমি পাত্রী হিসেবে দিব জাস্ট টু গেট ম্যারিড, বিয়ের জন্য। যেই মেয়েটা শুধুমাত্র সাদা সুন্দরী নয়, বরং সে লাবণ্যময় সুন্দরী। প্লিজ খারাপভাবে নেবেন না, জাস্ট আমাকে বলেন, আপনি একজন পুরুষ হিসেবে সাদা চামড়ার মেয়েকে বিয়ে করবেন না লাবণ্যময় চেহারার মেয়েকে বিয়ে করবেন? লাবণ্যময়। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার নবী দেখতে ফর্সা ছিলেন, বাট সাদা সুন্দর নয়। আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে নবী ছেলে বেশি সুন্দর ছিল। না না, আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। এবার উত্তর আপনার হাতে, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? আমার নবী যে লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা পকেটে যাবে। ভলান্টিয়ার্সরা আমি আরবি খুতবা শেষ পর্যন্ত সবাই আদায় করে ফেলবেন, সবাই ব্যাগ নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা চাই না, আওয়াজ চাই না। ডানে আওয়াজ হচ্ছে মাঝে মাঝে, আমি এখন কোরআন থেকে তেলাওয়াত করছি, কোনো আওয়াজ চাই না। প্লিজ কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في كلامه المجيد ورفعنا لك ذكرك. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার প্রিয় বগুড়ার ধূপচাচিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে ঈদের জাস্ট কয়েকদিন পরে একটা জান্নাতের বাগান, কোরআনের বাগান, এই তাফসীর মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। আপনারা সকলে জবান খুলে দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম ওনাহুদ সিংড়া সিরাজুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম অধিবেশন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন অনেকেই, আমি দোয়া করে দিই যারাই কথা বলেছেন আর সকলের কথাকে আমাদের সকলের জীবনে মানার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মাওলানা মোহাম্মদ শাহারুত হোসেন, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ওনাহুদ সিংড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা। আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা আমার প্রিয় কলিজার টুকরা হুজুরকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আপনারা এত আস্তে কথা বলছেন কেন? আরে বগুড়ার সুলবুল তো কাপুরুষের বাচ্চা না, সব বীরপুরুষের বাচ্চা, কথা জোরে আর একবার জোরে সোরে বলেন সবাই মিলে আমিন। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ আতাউল ইসলাম। আমি স্যারের জন্য দোয়া করে দিই আল্লাহ তাআলা আমার প্রিয় স্যারকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। এখানে অনেকের নাম রয়েছেন মাশাআল্লাহ। আমার পাশে আমার ভাই বসে আছেন, উনি আমার একটা প্রোগ্রামে ছিলেন, ধূপচাচি আমার প্রোগ্রাম ছিল শীতকালের সময়। আমার প্রিয় ভাই বসে বসে শেষ পর্যন্ত ওয়াজ শুনেছেন এবং তিনি একজন মনোনয়ন প্রার্থী। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জনগণের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে, ভাইয়ের নাম যেন কি ভাই? নূর মোহাম্মদ আবু তাহের। নামটা সুন্দর তাই না? নূর মোহাম্মদ আবু তাহের ভাই। আল্লাহ আমার প্রিয় ভাইকে একজন ইসলামের খাদেম হিসেবে, জনগণের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, পড়েন সবাই আমিন। বগুড়ার সুলপুরেরা কেমন আছে সবাই? মাশাআল্লাহ। আপনারা একটু তাকায় দেখেন, 20 ভাগ আমার মুরব্বী আব্বা জানরা এসেছে, আর এই পুরো মাহফিলের 80% অডিয়েন্স যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার কলিজার টুকরা যুবক ভাই এবং মুরব্বী আব্বা জান সবাইকেই যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা ভালো আছেন তো সবাই? ঈদ ভালো গেছে সবার আলহামদুলিল্লাহ। আমরা সকলেই তাফসীর মাহফিলে তাফসীর শোনার জন্য এসেছি। আপনারা জানেন যে আজকে আকাশের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না, এবং আপনাদেরকে থ্যাঙ্কস জানাই যে আপনারা টাইমটা মেনটেন করেছেন। আমাদের তাফসীর মাহফিলের ট্রেন্ড হয়ে গেছে ভুল। তাফসীর মাহফিলে রাত 12টার পরে লম্বা সময় অনেক জায়গায় ওয়াজ হয়। আই থিঙ্ক দিস ইজ দ্য রং ট্রেডিশন। আমার মনে হয় যত রাত আপনি জাগবেন বেশি, আপনার তাহাজ্জুদ মিস হবে, ফজরটা মিস হবে।
আপনি আগে ঘুমাবেন, আগে অ্যালার্ম দিবেন, তাহাজ্জুদটাও পড়বেন, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন, ঠিক কিনা বলেন? তো আজকে আমরা টাইম মেইনটেইন করে উঠতে পেরেছি, এবং আমি আপনাদেরকে ওয়াদা করছি আজকে আমার জায়গা থেকে আমি আমার জীবনে আজকে একটা শ্রেষ্ঠ আলোচনা, দ্য বেস্ট লেকচার, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ওয়াজ আপনাদেরকে উপহার দিতে চাই। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। বগুড়ায় আসলে বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বগুড়ায় আসলে মনে একটা শান্তি কাজ করে আলাদা। কারণ কি জানেন, এই বগুড়ার মানুষগুলো বগুড়ার দইয়ের মতোই মিষ্টি হয় প্রিয় ভাইরা, তাই না? আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে বগুড়া যে পরিমাণ তাদের ডেভেলপ করেছে, তাদের জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আমার মনে হয় বগুড়া এখন কোনো জেলা নয়, বগুড়াকে একটা বিভাগ হিসেবে অ্যানাউন্সমেন্ট দেওয়া দরকার। পাশাপাশি বগুড়ার যুবকরা খুবই স্মার্ট। আপনি ভাববেন যে হুজুর আপনি পাম দিচ্ছেন না, প্রমাণ দিচ্ছি। পুরো বাংলাদেশের যত কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, দেখবেন যাদের রেজাল্ট টপ লিস্টে থাকে 1, 2, 3, তার মধ্যে বগুড়ার সন্তানরা থাকবেই থাকবে। তাদের ব্রেইন ভালো, মেধা ভালো, তাদের মধ্যে বুদ্ধি ভালো। আর একটা কথা, আপনি অন্য জেলায় গিয়ে বাটপারি করে ছাড় পেতেও পারেন, বাট বগুড়ায় আপনি বাটপারি করবেন, আপনি ছাড় পেয়ে যাবেন, এটা কষ্টির কালেও সম্ভব হতে পারে না। এই যে গতকাল আমাদের একজন আলোচক ছিলেন এই মাহফিল, আমাদের বজলুর রশিদ হুজুর, ওনার ভাষা শুনলে বোঝা যায় যে বগুড়ার ভাষা হচ্ছে সবচেয়ে মিষ্টি এবং সবচেয়ে সুন্দর একটা ভাষা, ঠিক না? উনি যখন ওয়াজ করেন উনি প্রায় বলেন যে বগুড়ার সুরকে তুমি হারাই দিবা, তুমি ঠকাই দিবা, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবে কখনো রূপ নেয় না। তা আমার বিশ্বাস বগুড়ার মানুষ খুবই স্মার্ট, অতএব আগামীতে বগুড়াকে আমরা জেলা হিসেবে নয়, বগুড়াকে আমরা বিভাগ হিসেবে দেখতে চাই। আল্লাহ বগুড়ার মানুষকে কবুল করুক, পড়েন সবাই আমিন। এটা জাস্ট ভালোবাসি, ভালোবাসা প্রকাশ করলাম। রাগটা করছেন নাকি আপনারা? আচ্ছা, এবার আমার দিকে তাকান সবাই। কিতাবটার নাম কি? সাউন্ড কমে গেল যে এবার। লেটস রিপিট এগেন। আবার প্রশ্ন করছি, কিতাবটার নাম? কিতাবটা পেয়ে আমরা সবাই খুশি না বেজান? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে কিতাবটা আমার হাতে আছে, যে কিতাব থেকে কথা শোনার জন্য মানুষ পাগল পাড়া, মাতোয়ারা, এই যে কিতাব, এই কিতাব কি শুধুমাত্র মুসলমানদের জন্য না সবার জন্য? জোরে বললে ভালো হয়, আমাদের জন্য না সবার জন্য? তার মানে আল্লাহ তাআলা এমন একটা কিতাব নাজিল করলেন যেটা মুসলমানদের জন্য কাজে দিবে, খ্রিস্টানদের জন্য কাজে দিবে, হিন্দুদের জন্য কাজে দিবে। এটা কারো একার বাপের সম্পত্তি নয়, এটাকে সবার জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? আচ্ছা, এটা নাজিল যার উপরে হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, আমার নবী, আপনার নবী, উনি কি জাস্ট মুসলমানদের নবী না সবার নবী? সবার নবী। আচ্ছা, আমাদের ধর্মের নাম? না, বগুড়া সুলপুলদের আজকে আওয়াজ পাচ্ছে না। আমাদের ধর্মের নাম? আর একবার, আমাদের ধর্মের নাম ইসলাম। কি আমার আপনার জন্য শুধু না সবার জন্য? আচ্ছা, এবার আসেন, এই ইসলাম, এই কোরআন এবং আমাদের সকলের প্রিয় নবী, এই সব কিছুকে দুনিয়াতে পাঠিয়েছে এক সত্তা, বলেন সবাই তিনি কে? এবার বলেন তো, আল্লাহ কি শুধু মুসলমানদের আল্লাহ না সবার আল্লাহ? তাহলে এবার ঠান্ডা মাথায় ভাবেন, এমন একটা কোরআন পেলাম যে কোরআনটা শুধুমাত্র আমাদের জন্য নয় সবার জন্য। এমন একটা ধর্ম পেলাম যেই ধর্ম জাস্ট আমাদের জন্য নয় সবার জন্য।
এমন এক নবী পেলাম যেই নবী জাস্ট আমাদের নবী নয়, পুরো বিশ্বের সবার জন্য একই মডেল, একই আদর্শ। আমার নবী সবচেয়ে সেরা নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আবার এমন একজন আল্লাহ পেলাম যে আল্লাহ জাস্ট মুসলমানদের আল্লাহ নয়, তিনি সবার আল্লাহ। এত নিয়ামত পেয়ে আমরা সবাই খুশি না বেজার? এবার আসুন ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলে আমরা মূল তাফসীরে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি এখানে আমার চোখের সামনে, জাস্ট ইন ফ্রন্ট অফ মি, এই সোজাসুজি আমার অনেক মুরব্বীরা আছেন, আমার আব্বাজানরা আছেন। আমি আপনাদেরকে আমার নিজের জায়গা থেকে স্যালিউট জানাই। আপনারা আমার মাথার তাজ, আপনারা আমার কলিজার মানুষ, ভালোবাসার মানুষ। আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, মুরব্বীদেরকে বিশেষ করে অ্যাড্রেস করতে চাই। আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন একটু কান খাড়া করবেন, আমার মা যারা এসেছেন প্লিজ একটু কান খাড়া করবেন। চায়ের দোকানে একজন মুরব্বী বসে আছে, আর এক মুরব্বী আসছে, এসে বলছে কি ব্যাপার, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে? আমরা আসলে এত নিমক হারাম হয়ে গেছি, আমরা এত নাশুকুর হয়ে গেছি, আমরা আলহামদুলিল্লাহ বলো তো বহু দূরের কথা, আমরা প্রথমেই বলি আর বলিস না। যত দুঃখ আমার জীবনে আছে, আমার মতো কষ্টে দুঃখে কেউ নাই। ছেলে খারাপ, বউ খারাপ, আমার মেয়ে খারাপ, বন্ধু খারাপ, ভাই খারাপ, মা খারাপ, বাপ খারাপ, পরিবার খারাপ, আমার জীবনটা ভালো যাচ্ছে না। আল্লাহ বলছে বান্দা যখন নাশুকর হয়ে যায়, অকৃতজ্ঞ হয়ে যায়, আমি আল্লাহ বান্দাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ বান্দাদের ছিনাই নিয়ে যায়। ঠিক কিনা বলে? আমি কথা কেন বললাম জানেন? আজকে আপনি শুকরগুজার হওয়ার কারণ খুঁজে পান না, আপনার কাছে অভিযোগের শেষ নাই। একবার ঠান্ডা মাথায় মোবাইল ফোনটা খুলে একবার গাজার দিকে তাকায় দেখেন তো, একবার ফিলিস্তিনের দিকে একটা চোখ তুলে তাকান। তারা যেই পরিমাণ কষ্টে আছে, জুলুমের শিকার হচ্ছে, যখন তখন যেখানে সেখানে বোম মেরে হাজার হাজার যুবককে, মুরব্বীকে, মাকে, পেটের শিশুকে একটা বোম দিয়ে নির্বিচারে একটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। আহা, কি অবস্থা, কি জুলুম, কি নির্বিচার, কি অত্যাচার! আমার তো মনে হয় ফিলিস্তিনে দিয়ে যদি কেউ চোখ তুলে তাকায়, গাজাবাসীর দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, তার জীবনে অভিযোগ বলতে আর কিছুই থাকতে পারে না। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মুসলমানদের চাইতে বাংলাদেশের মুসলমান হাজার গুণ বেশি ভালো আছে। আর একটা কথা বলতে চাই, আপনারা আমার কথায় রাগ করবেন না, and don't take it otherwise। আপনারা আমার কথায় বেজার হবেন না, আমি যা বলছি বাস্তবতার থেকে বলছি। গাজায় যারা অ্যাটাক করছে ইসরায়েলরা অনেক শক্তিশালী দল, তাদের কাছে অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই, টাকার অভাব নাই। কারণ কি? খুব বুঝবেন আমার কথাগুলোকে, জাস্ট কান দিয়ে নয়, মুরব্বীরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কান দিয়ে নয়, দিল থেকে আমার কথা বোঝার ট্রাই করো। ইসরায়েলের এত নামি দামি ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো পুরো বিশ্বে চলে। তাদের যেই পরিমাণ প্রোডাক্ট সেল হয়, তাদের ব্র্যান্ডে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়, এগুলো টাকা দিয়ে তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করে। কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমাদের না আছে ওয়ার্ল্ড ওয়াইড কোনো নেতা, আমাদের না আছে ঐক্যতা, না আছে আমাদের কোনো কাজে কনসেন্ট্রেশন। মুসলমানদের কথা কি বলবো? আলিয়ার লোক কওমিকে দেখতে পারে না, কওমিয়ার লোক আলিয়ার লোককে দেখতে পারে না। বলেন ঠিক আছে কিনা? বলেন বলেন বলেন। জামাত ইসলামের লোক হেফাজত সহ্য করতে পারছে না, হেফাজত জামাত ইসলাম সহ্য করতে পারছে না। দলে দলে পুরো উম্মাহ আজকে বিভক্ত হয়ে গিয়েছে। আমার তো মনে হয়
এই চিন্তা যদি আমরা চেঞ্জ না করি, পুরো বিশ্বে ইসলামের যারা অনুসারী আছে মুসলমান, তারা নির্যাতিত হয়ে পুরো বিশ্বের ধ্বংসত্বের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে, ঠিক কিনা বলে? অতএব আমাদের প্রথম পরিচয় কওমি নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, আহলে হাদিস নয়। আরে আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাই, ঠিক কিনা বল? ঐক্যতার দোয়ার খুলতে হবে। এবং আমার মনে হয় যদি আরবের শায়েখদের হুঁশ ফিরে আসে, বিশ্বের মুসলমানদের নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসরায়েলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমি আজকের মাহফিল থেকে দোয়া করে দেই, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাইদেরকে হেফাজত করুক। পড়েন সবাই আমিন। আর একটু জোরে বলবেন না আমিন? আল্লাহ আমার গাজার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে, মুরব্বীকে, মা বোনকে পরিপূর্ণ হেফাজত করুক। পড়েন সবাই আমিন। আচ্ছা, আপনারা যারা এসেছেন আজকে আলোচনা শুনতে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল যারা, তারা একটু হাত তুলো দেখি বাবুরা। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। আরে হাত নামান মিয়া, হাত নামান। আপনারা কষ্টে আছেন আমি বুঝতেছি বাবুরা। আসলে ঈদ তো গেল, আমরা মানছি ঈদ গেল, বাট যার ঈদে বউ ছিল না তার ঈদে কোনো আনন্দ ছিল না। যুবক ভাইরা বলো, আব্বারা বোঝে না, খালি বলে নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবে। বাট নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক টাকাই নষ্ট হয়ে যায়। যুবক ভাই, আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা তিনটে তাকবীর দিব, তাকবীর শেষ হবে। আমি যে সোনামণি, ধরো 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 ধরো, না না না, বসো বসো, ওখানে বসো। তোর বউ না, তুই যাস কোথায় বেটা? একেবারে লুঙ্গি খুলে রেখে দিব ওই জায়গাতে বাবুরা। খবর না না না, ওখানেই থাকতে হবে। দোয়া করে বাসায় যাবা। তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? খবরদার, বউ নাই, কেউ নাই, ওয়াজ ছাড়া আমার জীবনে কোনো গতিই নাই, ঠিক না বলে? কেউ যদি উঠে যায় আমাকে আপনার ডাক দিবেন। ওয়াজ দোয়া না করে উঠে যাওয়া যাবে না, ঠিক না? তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা এসেছেন তারা। বিবাহিত নারায়ে তাকবীর। অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আপনারা নাম্বার পেয়েছেন 72 দিলাম, জান, এটা ইনসাফ ভিত্তিক নাম্বার দিয়েছি। এবার আমার সিঙ্গেল যুবকদের পালা। খুব চালাক তোমরা। আচ্ছা, সিঙ্গেল ভাইরা কাছে দেন, দেখা যাক তারা কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইদের পালা এবার। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা মাশাআল্লাহ 85 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে জাস্ট শেষ একটা তাকবীর দিব, তাফসীর এরপরে শুরু হবে। সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। আরে বগুড়ার সন্তান যখন আওয়াজ দেয়, আমি খুব চোখে দেখেছি। আমার ভাই আবু তাহের ভাই সাক্ষী, আমি আগেও এসেছিলাম। এদের সাউন্ডই বলবে এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আমি আলোচনা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। আমি জাস্ট শুরুতেই আলোচনাকে সহজ করবার জন্য
ওয়াজের আমি মূল টাইটেল বলবো, সেন্ট্রাল থিম, সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নবীজির জীবনের তিনটা বিষয়। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, আমার তিনটা আঙ্গুল দেখবেন, অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। বলেন তো নবীর জীবনের কয়টা বিষয়? ক্যামেরা রেকর্ড হচ্ছে, আস্তে বললে হবে না, সম্মান নষ্ট হবে। জোরে কর না, কয়টা বিষয়? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজির চেহারা কেমন ছিল জানতে মনে চায় না সবার? আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না সবার? সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো নবীর চেহারা দেখতে কেমন ছিল। নাম্বার 2, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম? নবীর সম্মান ইসলামে কত বেশি, তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার র্যাঙ্ক, তার পজিশন, তার সম্মান কত বেশি জানতে মনে চায় না সবার? আর একটা জোরে জানতে মনে চায় না সবার? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার? আমার নবীর আদর্শ কেমন ছিল? নবী কেমন আদর্শ বিলং করতেন? আমাদের সমাজে কোন আদর্শ আমরা বিলং করব? নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা কি? এই 3টা বিষয় ওয়াচ করব। এবার সবার হৃদয়ে লিখে দিতে চাই, আমি বলবো, এরপরে আপনারা বলবেন। 1 নম্বরে নবীজির চেহারা। বগুড়ার ভাইয়ারা আমাকে উত্তর দেন। 1 নম্বরে, আর একটু জোরে, নবীজির। 2 নম্বরে নবীজির সম্মান। 2 নম্বরে। 3 নম্বরটা বাঘের মতো কণ্ঠে আওয়াজ চাই। 3 নম্বর হচ্ছে নবীর জীবনের আদর্শ। 3 নম্বর। 3টা বিষয় আজকে আলোচনা হবে। ফার্স্ট অফ অল, নবীজি দেখতে কেমন ছিলেন? নবীজির দেহ ছিল একটা সুঠাম দেহ, দেখতে ছিলেন স্ট্রং, পাওয়ারফুল, এনার্জেটিক ম্যান। আল্লাহর হাবিব নিজেই বলতেন, আমার ডান হাতের কবজির ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির হাতের তালু কেমন ছিল? কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাস, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম, বেশি নরম। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা মুরব্বী, একটু হ্যান্ড স্লিপ করবো, মুসাফা একটু হাত দিবেন। দেখা যায়? বলেন না, দেখা যায়? একজন সাহাবী এসে নবীকে সালাম দিতেন, নবীজি হাত বাড়াতেন, এমনি মুসাফা হতো। তো নবীর হাতের তালুটা এত নরম আর এত মোলায়েম ছিল যে সাহাবী একবার হাত ধরতো মুসাফার জন্য, এত নরম আর মোলায়েম হাত ওই সাহাবী কখনো হটাইতেই চাইতো না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলতেন, আমি বুঝতাম সাহাবায়ে কেরাম আমার হাতকে বড্ড ভালোবাসে, আমার হাত ধরতে বড্ড পছন্দ করে। এজন্য যখন কোনো সাহাবী নবীর হাত ধরতেন, ওই সাহাবী হাত হটিয়ে না নেওয়া পর্যন্ত নবী তার নিজের হাত কখনো আগ বাড়িয়ে হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ। হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। 2 নাম্বার, নবীর হাইট কেমন ছিল? লম্বা। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে, কানা রাবাআতান মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসীর। দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short. আমার নবী দেখতে খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, আমার নবী আবার গুঠুও নয়। আমার নবী হচ্ছেন একজন মাঝারি গঠনের মানুষ। বেশি লম্বা হইলে দেখতে চিকুন চিকুন লাগে, তাল গাছ লাগে, আর বেশি গুঠু হইলে মেয়েরা আবার বিয়ের সময় বিয়ে করতে রাজি হয় না। এত আস্তে ঠিক বললেন কেন? কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই। নবী তাল গাছের মতো লম্বাও নয়, আবার গুঠুও নয়, মিডিয়াম অফ হাইট। যেই দেখতো তার কলিজা নবীর চেহারা দেখলে ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমার নবীর গায়ের রং কেমন ছিল? আগেই বললেন না, আমাকে বলতে দেন। নবীজির গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে, কানা আযহারুল লাw। আচ্ছা আগে একটা এক্সাম্পল দেই, মুরব্বীরা এই কথাটা আপনারা রাগ করবেন না। আমি কেন বলছি? কারণ এক্সাম্পল যেটা দিব এখন,
যদি আপনি আমার উদাহরণটা না বোঝেন, এটা আপনার মাইন্ডে লাগতে পারে। আর বগুড়ার মানুষের কাছে উল্টা পাল্টা করলে কোনো ছাড় পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আগেই মাফ চাচ্ছি, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই এই উদাহরণটা দেওয়ার ব্যাপারে। দুইটা দেশের নাম বলবো। এক হচ্ছে পাকিস্তান, নাম শুনছেন? কথা না বললে বুঝি কেমন, নাম শুনছেন আপনারা? আচ্ছা, অস্ট্রেলিয়া নাম শুনেছেন? আচ্ছা, আপনাকে আমি দুইটা অপশন দিব। এক, অস্ট্রেলিয়ার একজন মেয়েকে আপনার জন্য পাত্রী হিসেবে দিব যে দেখতে সাদা সুন্দর। প্লিজ পয়েন্টটা বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। দেখতে সাদা সুন্দর, পুরো চামড়াই হচ্ছে ধবধবে সাদা, জাস্ট সাদা সুন্দরী। আর একটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আপনাকে আমি পাত্রী হিসেবে দিব জাস্ট টু গেট ম্যারিড, বিয়ের জন্য। যেই মেয়েটা শুধুমাত্র সাদা সুন্দরী নয়, বরং সে লাবণ্যময় সুন্দরী। প্লিজ খারাপভাবে নেবেন না, জাস্ট আমাকে বলেন, আপনি একজন পুরুষ হিসেবে সাদা চামড়ার মেয়েকে বিয়ে করবেন না লাবণ্যময় চেহারার মেয়েকে বিয়ে করবেন? লাবণ্যময়। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার নবী দেখতে ফর্সা ছিলেন, বাট সাদা সুন্দর নয়। আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে নবী ছেলে বেশি সুন্দর ছিল। না না, আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। এবার উত্তর আপনার হাতে, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার একটু আমার দিকে দেখবেন, আমি টুপি খুলবো না, জাস্ট ইঙ্গিত দিয়ে বোঝাবো। এটা আমার মাথায় কি? চুল। চুল বলো, সেটার নাম কি? আল্লাহ নবীর চুল কেমন ছিল? এই যুবক যারা এসেছ, বোঝার চেষ্টা করবে। 3টা কাটিং ছিল। কয়টা? ভাই আপনারা আওয়াজ তো কম কেন ভাই? কয়টা? 1, কানের ঠিক এই বরাবর, কানের লতি বরাবর এবং ঠিক কাঁধ বরাবর। এবং যেটা কাঁধ বরাবর ছিল ও ইলা মানকিবাইহি, এই কাঁধ বরাবর চুলের নাম হচ্ছে বাবরি কাটিং। কি কাটিং? আজকালকার যুবকরা কাটে কেমনে চুল জানেন? মুরব্বীরা একটু খেয়াল করবেন, দেখেন মিলে কিনা। দেখবেন ডান পাশের চুল নাই, বাম পাশের চুল নাই, আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটি। এবং আমার আফসোস, আমার কষ্ট লাগে যুবক ভাইরা এই কথা বলতে, আমি লজ্জা পাই। মুরব্বীরা, অনেক মেয়েরা আজকে মাহফিলে আসছেন, বেশিরভাগ মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় না, সমস্ত টিকটকার গাঞ্জাখোরী বেশিরভাগ মেয়েদের পছন্দ হয়। অতএব আজ থেকে আমাদের চুল হবে হয় নবীজির সুন্নাহ অনুযায়ী অথবা বাবরি কাটিং, ঠিক কিনা বলে? এবার দেখেন তো আমার হাতে এইটা কি? এই যে ভাইয়েরা উত্তর জোরে দিয়েছেন, আপনারা আসতে দিয়েছেন, এটার নাম কি? আচ্ছা একটু পেছনে যায়, আমাকে একটু রিভিউ দিবেন। পাম্পট্টি চাচ্ছি না, পাম্পট্টি না, যা মনে আসবে সত্যটাই বলবেন। আমি আসিফ হুজুর, আমার বয়স যতই হোক আমি তো যুবক ছেলে। আচ্ছা আমি কি চাইলে এই পুরো দাড়িটা, এখানে আলেম ওলামাও আছেন, মাদ্রাসার ছাত্ররাও আছো, আমার হুজুররাও আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি একজন হাফেজ, আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, জেনারেল পড়াশোনা আমি করেছি। আচ্ছা এই দাড়ি যদি আমি ক্লিন শেপ করতে চাই, করতে তো পারি, কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি লম্বা চাপ দাড়ি, আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে? এই তো উত্তরটা মন থেকে দিয়েছেন। আরে ভাই, অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না। ডানের ভাইরা ঠিক বললেন না কেন? আমার কথা ঠিক আছে কিনা বলে? আপনাকে একটা কথা বলে দিয়ে যাই, মাইন্ড করবে না। বগুড়ার সন্তান তো আপনি, আরে যা বলবেন কাট টু কাট কথা। বগুড়ার মানুষের কাছে মুনাফিকের স্বভাব তো নয়। মেয়ে দেখতে গেছেন বিয়ে করার জন্য, পাত্রী মাশাআল্লাহ জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ভালো মেয়েটা, ভালো মোটামুটি দেখতে সুন্দরী আছে। মুরব্বী আমার কথা কিন্তু বুঝতে হবে আপনাকে, আমি কিন্তু হাদিসের বাইরে না, আমার কথা বোঝেন, দেখবেন পয়েন্ট আমি কি বলতেছি। এখন মেয়েটা আপনাকে বলছে মাশাআল্লাহ
আপনার চাকরি ঠিকঠাক, বাড়িও ঠিকঠাক, ফ্যামিলিও ঠিকঠাক, ভাইয়া আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না। এখন আপনি তো বগুড়ার ছেলে, সবাই অভদ্র হলে তো আমরা অভদ্র হতে পারি না। আমার সামনের লোক বেয়াদব হলে তো আমি বেয়াদবি করতে পারি না, আমি ভদ্র করার সন্তান তো, ঠিক না বলেন? আপনি কি করবেন? আপনি বলবেন যে ও আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না? জি জি ভাইয়া আমার দাড়ি পছন্দ না। তো আপু যদি একটু সাইডে আসতেন, 1 মিনিট কথা বলতাম, একটু কথা বলবো, জাস্ট ফর 1 মিনিট, 1 মিনিট প্লিজ। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবেন যে আপু আপনার কি দাড়ি সত্যি পছন্দ না? তো বলবে যে না না আমার দাড়িটা হামড়ি ভালো না, দাড়ি কাটলে খুব পছন্দ হয় আমার। তা আপনি বলবেন যে আপু মাইন্ড করবেন না, একটা সত্য কথা বলি, সাজেশন দেই ভাই হিসেবে, আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে না। সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই দেখে না বগুড়ার ভাই। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার উত্তর চাই, শেষ সাবজেক্ট, অর্থাৎ প্রথম সাবজেক্টের শেষ কথার উত্তর চাই। যে হাদিসগুলো শুনলাম শর্টকাটে, বগুড়ার ভাইরা কি বুঝলাম? আমার নবীর চেহারা কি কম সুন্দর না অনেক বেশি সুন্দর? আমার নবী কি দেখতে সাধারণ না অসাধারণ? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একবার দিল খুলে পড়েন সবাই মিলে আলহামদুলিল্লাহ। একটা কাশি দেন, আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার ছিল আমার নবী দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার কি ছিল কে বলতে পারে? নবীর সম্মান। বলেন সবাই, 2 নাম্বারে কি ছিল? নবীর সম্মান। একটা প্রশ্ন করি, দেখা যাক উত্তর কে দিতে পারে। আলেম ওলামা, ছাত্র ভাইয়েরা না, আপনারা যারা আছেন তারা দিবেন উত্তর। একজন নবী ছিলেন, যেই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। নবীর নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার। I got the right answer. মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যেই পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে, প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, আমি বাধাবার জন্য বলছি না। সে পাহাড়টার নাম কি ছিল কে বলতে পারে? প্রিয় ভাই, রাইট আনসার তুর পাহাড়। ছোট পাহাড় না বড় পাহাড়? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ বসে আছে, কথা বলছে না, একদম চুপচাপ। তো আল্লাহ বলছে, মুসা কথা বলো, কথা বলো, কি বলতে চাও কথা বলো। মুসা বলছে, আল্লাহ আজকে একটা অজানা প্রশ্নের উত্তর জানতে চাই, যদি আপনি আমাকে বলেন তবে জিজ্ঞেস করতে চাই। আল্লাহ বলছে, বলো মুসা, নো প্রবলেম এট অল, জাস্ট শেয়ার মি ইওর প্রবলেম, বলো, যা বলা যায় বলো। আচ্ছা আল্লাহ, আমি যে তোমার সঙ্গে কথা বলি এর মাঝে কোনো দেওয়াল বা পর্দা আছে? আল্লাহ বলছে, না না, তুমি তো আমার সঙ্গে সরাসরি কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা আল্লাহ, আমি তো কথা বলি তোমার সাথে, ঠিক আছে, কিন্তু আর কোনো নবী অথবা আর কোনো উম্মত কি আগামীতে এমন কেউ আসবে যারা আমার মতো কথা বলবে আপনার সাথে? আল্লাহ বলছে, ও আচ্ছা, ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? এটা তোমার প্রশ্ন? আসো আমি উত্তর দিচ্ছি। কি উত্তর? আল্লাহ বলছেন, মুসা শোনো, যখন তুমি কথা বলতে চাও, আমি আল্লাহ হয়তো কথা বলতে নাও পারি, আমি চাইলে কথা বলো, না চাইলে কোনো কথা নাই। তবে মুসা, তোমার পরে শেষ নবী একজন আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই নবীর উম্মতের শান, মান, মর্যাদা, স্ট্যাটাস, সম্মান এতটা হাই হবে, হে মূসা আমি চাইলে তুমি কথা বলো, না চাইলে নাই, ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ উইশ ফর, তুমি যা চাও তা আমি দেই না, বাট আমার নবীর উম্মত তারা যখন চাইবে, যেখানে চাইবে, যেমনে চাইবে, তারা চাইলে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কেমনে বলবে? কোরআনটা খেয়াল করেন। বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, সূরা ফাতিহা পড়ে, আর একটা সূরা যখন বান্দা পড়ে, আল্লাহর হাবিব বলছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বান্দা তখন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এবার চারটা প্রশ্ন করতে চাই সবাইকে, সবাই অ্যাক্টিভ হন। বলেন তো নবীর বাবার নাম কি ছিল? মুরব্বীরা উত্তর দেয়, যুবকরা উত্তর দেয় না। দ্যাটস রিয়েলি রিগ্রেট, আফসোস লাগছে আমার। ভয় কেন পাও? আমি তোমাদের ভাই তো, আমি তোকে মারতে আসি নাই। আরে ভালোবাসার মানুষ আমরা এখন ওকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? ডোন্ট ফিল স্কেয়ার, ভয় নাই। আরে বাঘের বাচ্চা আপনারা। বলেন আর একবার উত্তর দেন, নবীর বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, নবীর দাদার নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীর মায়ের নাম কি ছিল? আর একটু জোরে, নাম কি ছিল? এদিকে আওয়াজটা পাইনি, আর একবার, নাম কি ছিল মায়ের নাম? 4 নাম্বার প্রশ্ন, প্যাচ খাবেন না, প্যাচ খাবেন না, একটু বুঝে উত্তর দেন। সাউন্ড ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ। একটু ঝেড়ঝেড় করছে, ইট উইল বি ফিক্সড ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন, আমার নবীর সবর, সবর। পৃথিবীতে সব কিছু পারফেক্ট হয় না, মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর হয়, ঠিক কিনা বলো? থামো, ঠিক হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন, আমার নবীর চাচার নাম কি ছিল? আর একবার, চাচার নাম কি ছিল? আবু তালেব। একদিন নবীজি বসে আছেন, নবীর বয়স অন এন অ্যাভারেজ 8, 9, 10 হবে, অন এন অ্যাভারেজ। তো এসে আবু তালেব বলছে, মুহাম্মদ ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। তো নবী